আপু এখানে কি মুভি দেখতে আসছেন? বরবাদ মুভি। এতদিন পরে কেন? আসলে ঈদের সময় অনেক বেশি রাশ ছিল, যার কারণে তখন আসা হয়। টিকিট পান নাই? হ্যাঁ গ্রামের বাড়িতে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, গ্রামের বাসায় যাওয়া হয়েছে। তো মুভি কি দেখবেন না দেখা হয়েছে? দেখবো। আচ্ছা, আরো তো অনেক মুভি আছে, বরবাদই কেন দেখতেছি? এটা অনেক ভাইব এইবার বরবাদ মুভিটা, শাকিব খানের অনেক হিট মুভি। আচ্ছা, অনেকে বলতেছে বরবাদ একবার যে দেখতেছে বারে বারে দেখতেছে, এবং আপনাদের মতো এরা বলতেছে শাকিব খানের এই লুক দেওয়া হয়েছে এই মুভিতে, সবাই নাকি লুক দেখে প্রেমে পড়ে যাচ্ছে, কি বলবেন? এইবারে এটা অনেক বেশি এটা বলা হচ্ছে। আপনারা টিজার ট্রেলার গান দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। গান দেখে কি মনে হয়েছে যে এটা বাংলা ফিল্ম না বলিউড বা হলিউড এরকম কিছু? বলিউড অনেক ভালো হয়েছে গানগুলো। শাকিব খানের মুভি কি এর আগে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মুভি দেখেছি। প্রিয়তমা ইভেন আগের গুলোও দেখা হয়েছে। প্রিয়তমা, তুফান, হ্যাঁ রাজকুমার। হ্যাঁ, এগুলো দেখা হয়েছে। আচ্ছা, প্রিয়তমা, তুফান, রাজকুমার এর বেশি কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো লাগে? প্রিয়তমা। প্রিয়তমা সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, অনেকে বলে যে শাকিব খানের সেরা মুভি ছিল তুফান, তারপরে এখন বরবাদ আসার পরে বলতেছে যে বাংলাদেশের সেরা মুভি বরবাদ। বরবাদ। তো শাকিব খানের মুভি অনেকে আগে দেখতো না, তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। তো এখন দেখা যায় যারা ট্রোল করতো তারাও বরবাদ মুভি দেখে বলতেছে যে এখন থেকে শাকিব খানের মুভি দেখো। এই কারণ ব্যাপারটা বাংলাদেশে প্রথম এমন বাজেটের মুভি হয়েছে যেটা এত হাইপ হয়েছে, এত সুন্দর হয়েছে। এরকম মুভি আগে হয় না। শাকিব খানের এই মুভিটাই প্রথম হলো এত সুন্দর। আচ্ছা, আপনারা কি সবসময় ফ্যামিলি নিয়েই দেখেন? হ্যাঁ। আপনারা এরপরে সামনের কোরবানির ঈদে শাকিব খানের কি মুভি আসবে এটা কি জানেন? না, এটা এখনো জানা হয় না। জানেন না? এটা রিলস তো, শুটিং এর রিলস ভাইরাল, এগুলো দেখেন না? তাণ্ডব আসবে, রায়হান রাফি ডাইরেক্টর। সামনের কোরবানির ঈদে তাণ্ডব আসবে, এটাও কি দেখবেন? হ্যাঁ, অবশ্যই দেখা হবে। আগে আগে তো মনে হয় হিন্দি বা ইংলিশ এগুলো দেখতেন, তামিল এসব মুভি হ্যাঁ দেখতেন। হ্যাঁ। এখন আপনারা কি মনে করেন বরবাদের মতো মুভি যদি তৈরি করে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনারা কি সাপোর্ট দিবেন? অবশ্যই। আপনার পছন্দের একজন নায়কের নাম বলুন। এখন রিসেন্ট শাকিব খান চলতেছে। শাকিব খান। হ্যাঁ আচ্ছা, শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং শাকিব খান, এই মুভি দেখে যারা বের হয়েছে তারা বলতেছে যে আমাদের শাকিব খান বেস্ট। আপনার কি মনে হয়? এটা এখন মুভি দেখলে বলতে পারবো, বা গান দেখে যতটুকু মনে হয়েছে যে ওদের সাথে টক্কর দিতে পারবো। হ্যাঁ, তো এটা এখন মুভিটা দেখলে এখন বলতে পারবো। আচ্ছা, আপনাদের মতো যারা ছেলে মেয়ে আছে তারা অনেক সময় যদি বলে যে শাকিব খানের মুভি দেখে আসছি, অনেকে লজ্জায় বলে না, ফ্রেন্ড সার্কেলে। এখন আগের বাজেটের আগে যে মুভিগুলো ছিল ওগুলো হাইপ ছিল না, বা ওইগুলো ভালো হইতো না। তো রিসেন্টের মুভিগুলো এখন ভালো হয়, যে এখন বলা যায় যে শাকিব খানের মুভি দেখছি বা মুভিগুলো অনেক ভালো হয়েছে, আগে ওইটা বলা যায়। এখন স্কুল কলেজে বা বন্ধু বান্ধবের যখন রেস্টুরেন্টে যাবেন তখন কি গর্ব করে বলতে পারবেন যে আমি বরবাদ মুভি দেখে আসছি হ্যাঁ, শাকিব খান? অবশ্যই বলা যায়। এখন আর ওই আগে যেরকম একটা শাই ফিল হইতো, না, ওইটা এখন আর হবে না। এটা আর এখন আর হবে না। না, কারণ এটা হবে না। এখন নতুন করে বের হয়েছে এত বাজেটে, এই প্রথম বাংলাদেশে এত বাজেটের মুভি। এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা প্রাউড কি শাকিব খান বলিউডে টক্কর দেওয়ার মুভি। লাস্ট শাকিব খানকে যদি কিছু বলতে চান, লাস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি। We are a big fan of you, and I hope that you will release a lot of movies that we can enjoy, our whole family can enjoy. আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, মুভিটা অনেক ভালো হয়েছে, আর আপনার অনেক বড় ফ্যান। আরো আগে যান, আরো ভালো ভালো প্রজেক্ট করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।